হ্যালো এভরিওয়ান, এসে গিয়েছি আজকের রেসিপির জন্য। নিয়েছি সেদ্ধ আলু আর কখানা হাফ করা পেঁয়াজ, মানে পেঁয়াজগুলো বড় সাইজের পেঁয়াজ আর মাঝখান থেকে 2 পিস করে রেখেছি। আর বড় পেঁয়াজ এখানে নিতে হবে রেসিপির জন্য। কড়াইতে তেল নিলাম, প্রতিদিনের মতো সাদা তেলটাই যেমন ব্যবহার করি, এখানে সয়াবিন অয়েলটাই ব্যবহার করেছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। কিছু কিছু মশলা যেগুলো আমি নাম এখানে তোমাদের দিয়ে দিয়েছি, সেগুলো একটু স্ক্রিন থেকে দেখে নেবে। এবার যে হাফপালা করে রেখেছিলাম পেঁয়াজের টুকরোগুলো, সেই পেঁয়াজের টুকরোগুলো সেই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আগে ভেজে নেব। না ভাজলে রেসিপিটা রান্না তৈরি করবার সময় একটু গন্ধ লাগবে, যেহেতু পেঁয়াজের যে খুব উগ্র গন্ধ আছে, সেই গন্ধটা দূর করবার জন্য পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছ একটা একটা করে আমি মশলা দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম যাতে পেঁয়াজের মধ্যে ঢুকে। আর দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার। রেসিপিটা ঝাল হওয়ার জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা দিলাম ঠিকই, কিন্তু তার সাথেও গোলমরিচ কেন দিলাম এটা তোমাদের মনে হতেই পারে। গোলমরিচটা দেওয়ার একটাই কারণ, পেঁয়াজগুলো যে উগ্র গন্ধটা যেমন তেলে ভাজলে খানিকটা যাবে, তেমন গোলমরিচের গুঁড়োটা দিলে সেই গন্ধটা অনেকটাই চলে যাবে। তার জন্য এখানে গোলমরিচের গুঁড়োটা আমি ব্যবহার করেছি। এবার দেখো ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ভাজা দিয়ে ভেজে রেখেছিলাম কতগুলো সেদ্ধ আলু, আর সেদ্ধ আলুগুলো সাইজও ঠিক ওই পেঁয়াজের সাইজের অনুসারে নিয়েছিলাম। আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এই রেসিপিটা যেহেতু স্পাইসি হবে, তার জন্য এখানে আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ সবই ব্যবহার করেছি। এবার আমি পেঁয়াজ রসুন আদার একটা পেস্ট ব্যবহার করব, কিন্তু এখানে রসুন আর আদার পরিমাণটা বেশি, পেঁয়াজ খুব অল্প পরিমাণ। যেহেতু এটা পেঁয়াজেরই রেসিপি, তার জন্য পেঁয়াজের পরিমাণটা এখানে খুব অল্প লেগেছে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা করতে কোনো প্রকার জলের ব্যবহার হবে না, কারণ এটা একটা স্পাইসি ভাজা বা ফ্রাই বলতে পারো, যেটা পেঁয়াজ আর আলু দিয়ে তৈরি। আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি, এটা রুটি, পরোটা, চাপাটি, লুচি যে কোনোর সাথেই সার্ভ করা যায়, খেতে খুবই টেস্টি লাগে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে মশলাটা কষিয়ে যায় আর সেদ্ধ আলু আর পেঁয়াজগুলোর মধ্যে এই মশলাটা চলে যায়। দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। ভাজা ভাজা করে নামাতে হবে, তার জন্য জলের প্রয়োজন নেই, জল দেওয়ারও দরকারও নেই। হয়ে গিয়েছে রেসিপিটা রেডি। এই ধরনের একটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর দেখো নামানোর আগে একটু গরম মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, এটা সাই গরম মশলাটাই ব্যবহার করেছি। গরম মশলাটা দিলে গন্ধটা আরও ভালো হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি মনে হয় সত্যি এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি, তাহলে একটু শেয়ার করে দিও, আমার সাপোর্ট হবে। এবার আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে দেবো। দেখতে যতটাই ভালো লাগছে, খেতে ততটাই ভালো হয়। ভাবছো কাঁচা পেঁয়াজকে এরকমভাবে ভেজে নিলে কীরকম হবে? কমেন্ট করার আগে নিজেরা রেসিপিটা একবার ট্রাই করো, তারপরে কমেন্ট করে বলো কেমন লেগেছে আর খেতে কেমন হয়েছে। আবারও দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।